সমাজের কিছু মানুষগুলোর অন্তর্পচা দুর্গন্ধের ব্যাখ্যা। আজকের সমাজে বেঁচে আছি যারা, আবাল বৃদ্ধ, যুবক যুবতী, কিশোর কিশোরী, সবাইকে ঘিরে আমার ভাবনার গভীরের নিরপেক্ষ উপলব্ধির মাধ্যমে আমি অনুভব করতে পেরেছি সমাজের রন্ধ্রে রন্ধ্রে, শহরে বন্দরে, অফিস আদালতে, পাড়া মহল্লায় কিংবা পরিবারে, ভ্রাতৃত্বের বন্ধন জুড়ে, হাট বাজারে, স্কুল কলেজে, কর্মের যে কোনো স্থানে অন্তর্পচা দুর্গন্ধের বিষাক্ততা অনুভব করতে পেরেছি। সেখানে অন্তর্পচা মানুষগুলো সবার অন্তরকে পচিয়ে দেবার অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত। এরা বাহ্যিক দৃশ্যপটে সামাজিক পদ পদবীর মুখোশে ঢাকা। এদের পদ পদবী আর আধিপত্যের লড়াই ঘিরে অন্তর্পচা দুর্গন্ধের বিষাক্ততার হিংস্রতা অনুভব করা যায়। যেমন অন্তর্পচারা সমাজের মানুষগুলোকে প্রথমত অর্থের লোভ দ্বারায় টুপ দিয়ে পচন ধরায়, দ্বিতীয়ত পেশিশক্তি দ্বারায় লাল চোখের ভয়ানক চাহনিতে পচন ধরায়, তৃতীয়ত মিথ্যে অপবাদ দিয়ে কুৎসা রটিয়ে পচন ধরায়। এভাবে এরা অন্তর্পচা দুর্গন্ধের হিংস্রতা ছড়িয়ে দেয় সমাজের ঘরে ঘরে, পথ প্রান্তরে, বন্ধুমহলে, সুধীমহলে, সকল স্থানে। অন্তর্পচা দুর্গন্ধের ভয়াবহ মহামারীর আক্রান্তে হিংসা আর ক্রোধ সমাজে ছড়িয়েছে ঝড়ের গতিতে। মানুষ আজ নির্লজ্জতার মাত্রা ছাড়িয়ে মিথ্যা দিয়ে সত্যকে অচল করে রেখেছে। পরিবার ঘিরে বাবার নেতৃত্ব মেনে নিচ্ছে না সন্তান, উল্টো সন্তান তার বাবার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে শাসন বারণ না মেনে বেপরোয়া সন্তান বেদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে চরম পর্যায়ে। নগ্নতা আর অন্যায় এটা সমাজের আজ স্বাভাবিক চিত্র। মুমূর্ষু অসুস্থ সমাজ আজ অন্তর্পচা দুর্গন্ধ হতে মুক্তি চায়। ন্যায় এবং সততা আর মানবিকতার গুণাবলী দিয়ে বিবেককে জাগ্রত করে সমাজ তার স্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়।